হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, চলে এলাম আরও একটা নতুন হেলদি ও টেস্টি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি সয়াবিন পোলাও। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। বেশি দেরি না করে চলো তাহলে শুরু করা যাক। একটি কড়াইতে 2 টিস্পুন ঘি গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ ও দারচিনি। এটাকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি ও 2টি লঙ্কা কুচি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো আলু কুচি, যেটাকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন আবারও 2 মিনিট মতো এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 25 গ্রাম ছোট সয়াবিন, যেটা আমি 15 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে এরকম হাত দিয়ে চিপে চিপে জলটাকে নিংড়ে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এটাকে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। ছোট থেকে বড় এই পোলাওটা কিন্তু সবার জন্যই একটা হেলদি রেসিপি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো ও স্বাদ মতো চিনি। এখন আবারও সবকিছুকে ভালো করে ভেজে নেব। যখন দেখবে আলু ও সয়াবিনের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় দিয়ে দেবো এর মধ্যে একটি টমেটো কুচি। এখন আবারও সবকিছুকে মিনিট 2-3 খুব ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরো অন্যান্য সবজি এর সাথে দিতে পারো। বুঝতেই পারছো রেসিপিটা কতটা সহজ আর কতটাই হেলদি হতে চলেছে। এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম মিনিকেট চাল, যেটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম ভালো করে। তোমরা এখানে যে কোনো চালই ব্যবহার করতে পারো। এখন সবকিছুকে ভালো করে আরেকবার ভেজে নেব। এবার আমি এখানে 600 মিলি জল দিয়ে দেবো, মানে যতটা চাল তার ডবলের থেকে একটু বেশি জল, কারণ সয়াবিন ও আলু এর মধ্যে রয়েছে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে এটাকে 30 মিনিট সিদ্ধ হতে দেবো। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে একবার নাড়াচাড়া করে দিলেই আমাদের সয়াবিন পোলাও রেডি। আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই।